আর এবারে যখন বউ নিয়ে ঢুকবি তখন কেমন ভাব নিবি? হ্যালো সবাইকে, সকলকে একটা মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। দেখতেই পাচ্ছ একটা পুজোর পরিবেশ। তো ভাইয়ের বিয়ের সমস্ত রকম প্রস্তুতির সাথে সাথে বাড়িতে একটা পুজোরও আয়োজন ছিল। হাই দিস কিউটি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর প্যান্ডেল করা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আর কি বাতকুল্লার বাড়িতে এনাফ স্পেস, সো আমরা বাড়িতেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ সকলে খুব ব্যস্ত পুজো নিয়ে। আর যেহেতু ছোট্ট করে পুজোর আয়োজন করা হয়েছিল, তো জাস্ট ফ্যামিলির লোকজনই ছিল। তো দেখতেই পাচ্ছ মামি সব কিছু এগিয়ে এগিয়ে দিচ্ছে। এটা আমার ছোট মামি। আর ঠাকুরমশাই এবং তার বাবা দুজনেই চলে এসেছেন। তো এনাদের বাড়ি আমাদের পাড়াতেই। ওকে, তো আমাদের বাড়িতে পরপর নানান রকম সমস্যা গেছে যাচ্ছে। সো ভাইয়ের বিয়ের আগেও যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, যাতে বিয়েটা ভালোভাবে হয়, তাই সব কিছু নিয়ম মেনে পুজো হচ্ছিল। পুজোর কিছু রিচুয়ালস দেখে নাও। চোখ তুলে দেখো না কে চুলাচড়াচ্ছে। তুমি এবার জ্বালাও ওর বিয়ের মধ্যে। তো ভাইয়ের যেহেতু বিয়ে, আমরা সকলে মিলে ভাইকে একটু আর কি ভাইয়ের পিছনে লাগছিলাম। এখানে বড় মামি রান্নার আয়োজনে ব্যস্ত ছিল। যেহেতু পুজো ছিল, সো আমাদের সকলেরই নিরামিষ খাওয়ার কথা। তো আমি ওইদিকে রেডি হয়ে চলে এসেছি, স্নান ধান করে একদম রেডি হয়ে, এবং একজনকে ক্যাপচার করছি। তো দেখতেই পাচ্ছ পুজোর এখানে এখন বেশ লোকজন চলে এসেছে। বাড়িতে পুজো হলে একটা সবাই থাকলে বেশ ভালোই লাগে। তো আমাদের বাড়িতে সচরাচর তো এভাবে কখনো কোনো পুজো হয় না, শুধুমাত্র লক্ষ্মী পুজোটাই ঠিকঠাকভাবে হয় বছরে বছরে। সো এরকম একটা পুজো আয়োজন হয়েছিল, তাই সবাই বেশ একসাথে টাইমও কাটাচ্ছিলাম, ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ এদিকে সবাই পুজোতে ব্যস্ত ছিল, ওদিকে মাসি চলে এসেছিল, আমার মামার মেয়েও চলে এসেছিল। তো যাই হোক, সবাই মিলিয়ে এক জায়গায় হয়ে আমরা সুন্দরভাবে এগোচ্ছিলাম। তো পুজোর এখানে নানান রকম নিয়ম, একের পর এক নিয়ম হচ্ছিল, যেটা ভাইকে করতে হচ্ছিল। তো ভাই করছিল সেগুলো একের পর এক। আর আমরা এদিকে অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। ওদিকে মেজমামিও চলে এসেছে। তো আমি আমার বাড়ির পুরোপুরি কোনো রকম ভ্লগ এখনও দিইনি। আমার বাড়ি কেমন, কতটা জায়গা নিয়ে, কি কি আছে না আছে, সব কিছু নিয়ে ভাবছি একটা ভ্লগ বানাবো। সো সেটা নিশ্চয়ই তোমার সাথে পরে শেয়ার করব। তো এই যে যজ্ঞের আগুন জ্বালানো হয়েছে, এটা বেশ ভালো লাগে দেখতে, আমার তো ভালো লাগে। তো আমার দায়িত্ব পড়ে গেছিলো চা বানানোর, আমি চলে এসেছিলাম চা বানাতে। তো যেহেতু মামিরা আছে, মা আছে, মাসি আছে, ওরা আমাকে এমন কিছু ভারী কাজ দেয় না, তো অল্পের ওপর দিয়ে আমাকে ছেড়ে দেয়, তাই আমি বেঁচে যাই প্রত্যেকবার। তো সবাই মিলে শেষ পাতে খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপি খেয়ে দিনটা কাটিয়েছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।